মিশরের খ্যাতনামা বিজ্ঞানী ডক্টর রশিদ খালিফা কম্পিউটারের মাধ্যমে কোরআনে কারীমের উপর ব্যাপক গবেষণা করলেন এবং এই গবেষণা করে তিনি অবাক বিস্ময় লক্ষ্য করলেন যে গোটা কোরআনের সর্বত্র এক অভিনব বিস্ময়কর গাণিতিক বন্ধন রয়েছে। কোরআন মানুষ যত রিসার্চ করছে ততই অবাক হয়ে যাচ্ছে। সমগ্র কোরআন যেন 19 এই অঙ্কের একটি বিরাট বন্ধন দিয়ে গোটা কোরআনকে যেন বেঁধে রাখা হয়েছে। যেমন আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে বা থেকে শুরু করে মিম পর্যন্ত কটি অক্ষর আছে? 19টি অক্ষর আছে। এই 19টি অক্ষরের প্রথম দিনই বলেছিলাম প্রতি অক্ষরে অক্ষরে 10 করে নেকি তো আল্লাহ দেন, কিন্তু বিজ্ঞানীরা ভিন্নভাবে চিন্তা করেছেন, গবেষণা করেছেন। তারা গবেষণা করে দেখলেন যে গোটা কোরআনের সূরা সংখ্যা হচ্ছে 114। এর প্রত্যেকটি সূরার উপরে একটা করে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, শুধু একটি সূরায় নাই। সেটা কোনটি? এ কোরআন হচ্ছে বিশুদ্ধতার আরেকটি প্রমাণ। সূরা তওবায় বিসমিল্লাহ নাই। সেটা কি? সেটা হলো কোরআন শরীফ আল্লাহ যেভাবে নাজিল করতে বলেছেন হযরত জিবরাইল সেইভাবেই নাজিল করেছেন। প্রত্যেকটি সূরা নাজিল করার শুরুতে আল্লাহ যেভাবে বিসমিল্লাহ বলতে বলেছেন সেইভাবেই এসেছে। সূরা তওবায় আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ বলেন নাই, হযরত জিবরাইল বলেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখবার সময় বিসমিল্লাহ বলেন নাই। তাহলে বোঝা গেল কোরআন শরীফের প্রত্যেকটি সূরার মধ্যে এবং বিন্যাস করার মধ্যে অথেন্টিসিটি, এর পিউরিটি, এর অরিজিনালিটি রক্ষা করা হয়েছে মিয়া বিল মিয়া, 100%, এক চুলও কম নাই। সুবহানাল্লাহ। এখন 19 দিয়ে কোরআনের মধ্যে একটা বন্ধন আল্লাহ সৃষ্টি করেছেন। এখন সূরা হয়েছে 114, যা 19 দিয়ে ভাগ করা যায় না। 19 দিয়ে ভাগ করতে হলে তাহলে 114টা সূরার প্রত্যেকটা শিরোনামে একটা করে বিসমিল্লাহির রহমানির রহিম আসা দরকার, কিন্তু আসছে 100 কয়টায়? 13টায়। কিন্তু আল্লাহ তাআলা হিসাবে গরমিল করেন নাই। সূরা আন-নামলের মধ্যে শিরোনামে একবার বিসমিল্লাহ বলা হয়েছে, আমার সূরাটির ভিতরে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন আর একবার বলে দিলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। 114 হলো কিনা? 114 19 দিয়ে ভাগ করা যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ তাআলা পুরাই দিলেন। এভাবে গোটা কোরআন শরীফ আপনি যদি লক্ষ্য করেন, রিসার্চ করেন, তো দেখতে পাবেন যে 19 দিয়ে কিভাবে এটাকে গেঁথে রাখা হয়েছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ এই শব্দটি এসেছে 2698 বার। কোরআন শরীফের মধ্যে আল্লাহ এই শব্দটি 2698 বার এসেছে, যা 19 দিয়ে ভাগ করা যায়। এই কোরআন শরীফের মধ্যে রহমান শব্দটি এসেছে 57 বার, যা 19 দিয়ে ভাগ করা যায়। রহিম শব্দটি এসেছে 114 বার, 113 বার, যা 19 দিয়ে ভাগ করা যায়। এভাবে গোটা কোরআনের পারা, সূরা, শব্দ সব যদি আলাদা আলাদা করা হয় তাহলে সবগুলিকে, এর যোগফলকে 19 দিয়ে ভাগ করা যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। এক কল্যাণময় কিতাব আমি আপনার উপর এটাকে অবতীর্ণ করেছি এই জন্য, যাতে করে মানুষ এর আয়াতগুলি চিন্তা করে, গবেষণা করে, অনুধাবন করে, এবং যারা জ্ঞান সম্পন্ন ব্যক্তি তারা যেন এর দ্বারা